অনুরোধে আপনাদের কাছে এই সংবাদ পরিবেশন করছি মুঠোফোন বার্তার পক্ষ থেকে। আজ তিলোত্তমার বিচারের দাবিতে নদিয়া জেলার চাকদা শহরে যে সুবিশাল মিছিল সংগঠিত হয়েছে, যেটা রাত্রি 9টা থেকে 10টা পর্যন্ত গোটা চাকদা শহর পরিক্রমা করবে, চাকদা থানার মোড়ের সামনে এসে আবার শেষ হবে। আমি এক দিদিভাইয়ের কাছে এখন যাব। দিদিভাই, আপনার কি মনে হচ্ছে এইভাবে দাবি করে বা এইভাবে পথে নেবে বিচার পাওয়া সম্ভব হবে? সম্ভব হবে কিনা ঠিক বলা যাচ্ছে না, কিন্তু আমাদের চেষ্টা চালিয়ে যেতেই হবে। বিচারের আশায় আমরা থাকবো, কারণ আশায় বাঁচে আশা, আশা ছাড়লে চলবে না। আর এর যাতে বিচার হয়, কঠোরতম দোষীদের যাতে কঠোরতম শাস্তি হয়, তার জন্যই আমরা আপামর জনসাধারণ মুঠোফোন বার্তা থেকে সেই খবর আপনাদের সম্প্রচার করছি। আপনারা একজন আমাদের এখানে একজন পেশায় চিকিৎসক ডাক্তারবাবু, তিনিও এই মিছিলে আজকে সামিল হয়েছেন। ডাক্তারবাবু, আপনার বক্তব্য কি একটু জানালে ভালো হয়। এই যে আর্জি করার যে নৃশংস ঘটনাকে ঘটেছে, এটাকে আমি নৈতিকভাবে সমর্থন করি। এর একটা বিচার হোক। এই যে এত মানুষ সবাই যখন জাস্টিস চাচ্ছে, এর জন্য জাস্টিস পায়। আপনি কি আশাবাদী জাস্টিস পাবেন? দেখুন, মানুষ আশা নিয়ে ভাবছে, সেইভাবে আমি আশাবাদী। আমরা বিশ্বস্ত সূত্রে খবর পেলাম যে আগামীকাল সুপ্রিম কোর্টে যে আজকে যার জন্য সেই মিছিল বা প্রতিবাদ ডাকা হয়েছে, সে বিচার ব্যবস্থা কালকে নাও হতে পারে। সে বিষয়ে আপনার বক্তব্য কী? বিচার ব্যবস্থার ব্যাপারে এখানে তো বার্তায় আপনাদের স্বাগত। এই মুহূর্তে আমি আছি চাকদা থানার অঞ্চলে, যেখানে সুবিশাল মিছিল, মা বোন ভাই দাদা কাকা সকলে পথে নেমেছে। আমি এই মুহূর্তে এক ভদ্রলোকের সাথে কথা বলবো। আচ্ছা, আপনি এই আজকে রাতে কেন মিছিল এসছেন? আজকে আমরা অ্যাকচুয়ালি এসছি হচ্ছে আরজি করের তিলোত্তমার বিচারের দাবিতে। আপনার কি মনে হচ্ছে পথে নেমে বিচারের দাবি আদায় করা সম্ভব হবে? 100 বার। আমরা তো বিশ্বস্ত সূত্রে খবর পেলাম যে আগামীকাল সুপ্রিম কোর্টে বিচারের ব্যবস্থা যে করা আছে, সেটাই কালকে বেঞ্চি বসছে না। যার জন্য আমাদের আন্দোলনকে আরও দীর্ঘতর করতে হবে এবং দীর্ঘদিন সম্প্রচার করছি দীর্ঘ সময় ধরে যে চাকদায় অসংখ্য পরিমাণে মানুষ আজ তিলোত্তমার বিচারের দাবিতে আবার পথে নেমেছে। আমরা সেই বিশাল, যেখানে মা বোনদের সাথে সাথে তাদের ভাই দাদা কাকা জ্যাঠা যারা যেখানে আছে সবাই তারা আজকে রাস্তায় নেমেছে। আমি এক এক করে সেই মিছিল আপনাদের দেখাচ্ছি। দীর্ঘ চাকদার অঞ্চলে বিরাট সংখ্যক মানুষ তারা আজকে মিছিলে মানববন্ধনের পর বিখ্যাত গানের মাধ্যমে চলছে। মুঠোফোন বার্তায় দেখাচ্ছি আপনাদের এবং থানার মানববন্ধন শেষে আমরা মুঠোফোন বার্তায় সেই খবর আপনাদের দেখাচ্ছি বারে বারে। এই মিছিলকে সমর্থন জানিয়ে সমস্ত দোকানদাররাও তাদের দোকানের আলো নিভিয়ে দিয়েছেন। তিলোত্তমার বিচারের দাবিতে যে সুবিশাল মিছিল, মা বোনেরা এবং তাদের সাথে বহু মান সংখ্যায় পুরুষরাও এই মিছিলে সামিল হয়েছেন। আমরা মুঠোফোন বার্তা দফায় দফায় সেই খবর আপনাদের সম্প্রচার করছি। সামনে যারা আছে পুরো মিছিল চাকদা শহর পরিক্রমা করবে এবং তারপরে চাকদা থানার মোড়ে গিয়ে চাকদা প্রতিবাদী মানুষের ঐক্যে যে আজকে প্রতিবাদ মিছিল সংগঠিত হচ্ছে, সেই প্রতিবাদ মিছিল আমরা চাকদা থানার মোড় থেকে শুরু করে সিঙ্গিরহাটের দিকে এসেছিলাম। আমরা ভেবেছিলাম এখান থেকে আমরা বাস স্ট্যান্ড পর্যন্ত যাব, কিন্তু আমরা সিদ্ধান্ত নিলাম যে এই মিছিল বাস স্ট্যান্ডের দিকে যাবে না, এই মিছিল এখন ঘুরে থানার মোড়ের সামনেই জমায়েত হবে। আমরা সেখানে মানববন্ধন কর্মসূচি পালন করব। আমরা মুঠোফোন বার্তা শুনলেন এদের কর্মসূচি, এখানকার মা বোনেরা যে কর্মসূচি গ্রহণ করেছে প্রতিবাদ, তিলোত্তমার বিচারের প্রতিবাদে, সেই খবর আমরা আপনাদের দেখাচ্ছি। দোকানদাররা তাদের দোকানের সমস্ত আলো নিভিয়ে দিয়ে প্রতিবাদে সামিল হয়েছে। সেই কারণে মা বোনেরা